আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো কম্প্রেসরের হাই প্রেসার ও লো প্রেসার সাইড চিহ্নিতকরণ। আমরা কিভাবে বুঝবো কম্প্রেসরের কোন জায়গায় কি পরিমাণ চাপ থাকে, কোথায় হাই প্রেসার কোথায় লো প্রেসার। তো আমি এখানে একটা রেফ্রিজারেশন সাইকেল অঙ্কন করছি। এটা কম্প্রেসর, এটা কনডেন্সার, এটা স্ট্রেনার, এইটুকু এই যে এটা স্ট্রেনার, এটা ক্যাপিলারি টিউব, এটা হচ্ছে ইভাপোরেটর বা কুলিং কয়েল বা চেম্বার, যেটাই আমরা বলি না কেন। এটুকু কনডেন্সার, এটা চার্জিং লাইন, আর এই সম্পূর্ণটা কম্প্রেসর। তো আমরা হাই প্রেশার সাইড চিহ্নিত করার জন্য কম্প্রেসরের ডিসচার্জ লাইন হইতে ক্যাপিলারি টিউবের শেষ প্রান্ত পর্যন্ত হাই সাইড, আর লো সাইড হলো ক্যাপিলারি টিউবের শেষ প্রান্ত থেকে কম্প্রেসরের সাকশন পর্যন্ত লো সাইড বা লো প্রেশার। এখন একটা তথ্যমূলক কথা হলো এখানে, যে যখন একটা সাইকেল চলে, অনেক দিন চলে কম্প্রেসর, দেখা যাবে যে সচরাচর আমরা হাই সাইডে গ্যাস লিক করে। কেন হাই সাইডে গ্যাস হয়? এই যে টিউবের ভিতর দিয়ে যখন গ্যাসগুলো যায়, 2 বছর 5 বছর 10 বছর যখন অনবরত ওই গ্যাস এই দিক দিয়ে প্রবাহিত হইলে হাই প্রেশারের কারণে এই কনডেন্সারের পাশেই মূলত, মানে যেখানে হাই প্রেশার সাইড সেখানে এই টিউবের ক্ষয় হয়, এই বিভিন্ন জায়গাতে টিউবের ক্ষয় হয়ে লিক হয়ে গ্যাস চলে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে কম্প্রেসরের হাই সাইড এবং লো সাইড কোনটা, এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য যে সচরাচর ফ্রিজের টিউবে হাই সাইডেই লিক হয়ে থাকে। লো সাইডে যে লিক হয় না, বিষয়টা এরকম না, লো সাইডেও লিক হয়, তবে সেটা তুলনামূলক কম। ধন্যবাদ আপনাদেরকে।